গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী একটা খাবার নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার এই ভিডিওটা অনেক দিন আগে, আমি বেশ কিছুদিন আগে গ্রামে যাই। তো গ্রামে যেদিন আমার যাওয়ার সময়টা ছিল সেদিন ভীষণ বৃষ্টি ছিল। বৃষ্টির বিলাস কিন্তু ভালোই লাগে যদি সেটা আরামদায়ক হয়। যদি বাসায় বসে থাকি তাহলে ভালো লাগে, কিন্তু কোনো প্রয়োজনে যদি বাসার বাইরে যাই আর ওই সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আপনাদের কার কাছে কেমন লাগে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর গ্রামে যখন যাই তখন যাওয়ার পথে যে এই যে ব্রিজ পড়ে, পানি দেখা যায়, সুন্দর সুন্দর গাছ দেখা যায়, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর খুব রোদ, সেই রোদের কারণে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তো যেতে যেতে আমাদের কি হলো, গ্রামের রাস্তা যেহেতু অটো নিতে হবে, অটো নেওয়ার সময় অটোটা নষ্ট হয়ে গেলো। এবার তৃতীয়বার এটা নষ্ট হয়েছে। আমরা তো খুবই টেনশনে আছি যে আল্লাহ জানে যাওয়া যাবে কি না, কারণ এত দূরের পথ হাঁটবো কতক্ষণ। আমার ছেলে সে এবার নিয়ে দ্বিতীয়বার গ্রামে গেল, সে কিন্তু মহা খুশি, সে ফাঁকা জায়গা পেয়ে ও বলছে আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে চলে যাব, কারণ আশেপাশে অনেক লোকজন হাঁটাহাঁটি করছিল। তো সেই জন্য সে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। তো দৌড়াতে দৌড়াতে আর আসা হয়নি, আমরা ওই গাড়িতে করেই এসেছি। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট রামিসার নানা বাড়ি এটা। খাবার দাবার আমরা খেয়ে দিয়ে নিয়েছি। এরপর এসছে হচ্ছে এই নাড়ুটাকে বানানোর জন্য। এখানে হচ্ছে চালের গুঁড়ি আছে, ছাতু আছে, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে কিছুটা লবণ দিয়ে তারপরে এইভাবে মুটমুট করে দিলেই নাকি এটা হয়ে যায়। এটা সাধারণত প্রেগনেন্ট যারা থাকে, বাচ্চা হওয়ার পরে নাকি মায়েদেরকে এটা খাবারটা নাকি দেওয়া হয়। বাট অনেস্টলি স্পিকিং এইটা আমার কাছে মোটেও মজা লাগে না। এটা এতটাই শক্ত, এতটাই কি বলবো, থাক, যারা খায় তাদেরকে আসলে এটা বলার কিছু নাই। তো এটা দিয়ে দিচ্ছিল রামিসার আম্মুকে, যেহেতু রামিসার ছোট্ট মানুষ, ওর মা এটা খাবে, সেই জন্য এটা দেওয়া হচ্ছিলো। তো আপনাদের গ্রামের বাড়িতে বাচ্চা হওয়ার পরে এই টাইপের খাবার খাওয়ার রীতিটা কাদের কাদের গ্রামের মধ্যে আছে চাইলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে কাজ করার জন্য। যদিও বা আমি অন্যান্যদের মতন এত ভালো কাজ করতে পারি না, কিংবা খুব সুন্দর করে কথা বলতে পারি না, কিংবা এদের মতন এত সুন্দর সুন্দর করে নাড়ু বলেন কিংবা ছাতু বলেন এসব বানাতে পারি না, কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়লে আমার ভীষণ ভালো লাগে, আমি চেষ্টা করছি। আর গ্রামে গিয়েছি, একটু হাঁটবো না, একটু ধান খেতে যাবো না, তা তো হয় না, তাই না? তাই গ্রামের এখানে একটু বাইরের ভাইবসগুলো একটু নিচ্ছিলাম। তো এখানে বাচ্চাদের সাথে খেলছিলাম। আর এই পুরোটা এরিয়াই ছিল হচ্ছে রামিসাদের, আগে আমার ওই যে ছোট্টো ভাতিজির। আর এই যে ছোট্ট বাচ্চাগুলো এখানে দৌড়াদৌড়ি করছে, ওরা এখানে ছোট ছোট কী জানি বড়ই নিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। তো বাচ্চাদের এই খুনসুটিগুলো ভীষণ ভালো লাগছিলো। আর আমার ছেলে ভীষণ খুশি ছিল, সে খুব মজা করছিল, এত বেশি মজা করছিল যেটা আসলে বলার বাহিরে। তো ওর সাথে আমার ছেলের খুব ভালো খাতির হয়ে গিয়েছে। এটা হচ্ছে রামিসার মামাতো বোন। তো তারা খুব মজা করছিল। তো গ্রাম থেকে আসলে আসার ইচ্ছে তেমনটা হচ্ছিল না, কিন্তু কি আর করার, আমরা গিয়েছিলাম একদিনের একটা ট্যুরে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মা বেটা খুনসুটি ব্লগটার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।